আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, আপনারা আমাকে এখানে কেন নিয়ে আসলেন? আপনাদের এখানে জিম্মিরা আছে, আপনাদের ওই রিভলভার, পিস্তল, ছুরি সবই আছে। আছে আমাদের কাছে আর 9টা গ্রেনেড আছে, একেবারে তাজা। তাজা? আচ্ছা, গ্রেনেড কতদিন তাজা থাকে বলুন তো? মানে গ্রেনেড তাজা রাখার জন্য কি মানে ওগুলো ফরমালিনে ভিজিয়ে রাখতে হয়? শোনেন, আমার একটা মামা আছিল, আপনারা দেখে তার কথা খুব মনে পড়তেছে। শরীর স্বাস্থ্য সব মিলে আপনার মতনই ছিল। 2 মিনিট ব্যথা ছিল বুকে, তারপর দি এন্ড, সিনেমা খতম। ফরমালিন দিয়া গ্রেনেড তাজা রাখা যায় কিনা? মুখে একটা গালি আসছিল, মামার কথা মনে করে ডেলিভারিটা ঠিক মতন দিতে পারলাম না। না, গালি কেন? আচ্ছা, আমি কি খারাপ কথা কিছু বলেছি? আপনি বলুন। মানে আমি তো একটা জিনিস জানি না, মানে গ্রেনেড সম্পর্কে তো আমার কোনো ধারণা নেই, তাই জিজ্ঞেস করেছি ওটা তাজা রাখতে ফরমালিন লাগে কিনা, তাই না? ঠিক আছে, জবাব জানা না থাকলে দেবেন না, আমি তো জোর করে জানতে চাইনি না। আচ্ছা, আমার প্রথম প্রশ্নের জবাবটা না হয় দিন। আমাকে আমাকে এখানে কেন আনা হয়েছে? Why? আপনার শরীর স্বাস্থ্য খারাপ। মানে? না মানে আপনি খিদে লাগলে নিশ্চয়ই সহ্য করতে পারেন। একদম ঠিক ধরেছেন, রাইট ইউ আর। সেজন্যে আমরা এখানে কোনো রান্না করা খাবার চাই না। তরি তরকারি, মাছ, মাংস, মুরগি, লবণ সব কিছুরা বাইরে থেকে পাঠাবে। শুনেছি ভোজন রসিক মানুষেরা রান্নায় উৎসাহী হয়। ঠিক শুনেছেন আপনি। ও তার মানে আপনারা আমাকে দিয়ে বাবুর্চির কাজ করাবেন? হ্যাঁ, 2 in 1 সার্ভিস, রানবেন, খাওয়াবেন। আর আপনি নিশ্চয়ই ক্ষুধা সহ্য করতে পারেন না। সুতরাং খাবার জিনিস সময় মতো পাঠানোর ব্যবস্থাটাও নিশ্চিত হয়ে গেল। আপনি পিস্তল চালানো শিখেছেন, অথচ রান্না করতে শেখেননি। আপনার বিয়ের বেলায় তো সমস্যা হবে। সরি, যদি আমি ঠিক জানি না আপনি ম্যারেড না আনম্যারেড। শাট আপ!